মিয়া। মিয়া, মোহাম্মদ মিয়া। মিয়া না? মিয়ার বেটা আপনার নাম? আজাদ। আজাদ। মিয়ার বেটা আজাদ চট্টগ্রাম থেকে আসছে। ওনার ভিতরে ঢুকো, উনি কেন আসছে একটু তথ্য দেওয়া মানে। ওস্তাদ হ্যাঁ বন্ধ খুলো, খোলো ঢুকো। সাথে কিছু আছে না, না আছে শরীর ওস্তাদ হ্যাঁ ঢোকা যাচ্ছে না তো। শরীর বন্ধ করতেছে যে। কি শরীর বন্ধ করে রাখছো দোয়া দিয়ে? হ্যাঁ নিজের শরীর নিজে বন্ধ। দেখি তো আবার ঢুকতে পারেন কিনা। অন্ধকার। ওস্তাদ হ্যাঁ শোনো, বলো। ওস্তাদ হ্যাঁ আইছে দুই দুই বুঝলা তো? হ্যাঁ দুই বুঝেছো? হ্যাঁ বলছি। এক আর দুই বুঝাইতে পারছি না? খুলে কমু না খোলা লাগবো না। তুই দুই নিয়ে তৈরি আসছো, একটা শিক্ষা আর একটা কোনো কাজের উদ্দেশ্য। ঠিক ওই রোগীর কথা বলছিলাম। যাই হোক, কাজ দুইটা নিয়ে তো। এখন আর একটা বিষয় হলো, উনি কিছু শিষ্য হওয়ার জন্য আসছেন, কত পার্সেন্ট রুহানি শক্তি আছে তার? হ্যাঁ ওস্তাদ 45 বলছি তো মোটামুটি ভালোই আছে। আচ্ছা তার বিদ্যা এখন বর্তমানে কাজ করে না, কোনো বাধা আছে, কোনো সমস্যা করা আছে, এরকম কিছু দেখতেছো? ওস্তাদ হ্যাঁ না এটা কাজ করে? ওস্তাদ হ্যাঁ কিছুটা করে কিছুটা করে না। কারণ কারণ ওস্তাদ সবকিছু আমলের মাধ্যমে বুঝতে পারছি তো। আমলের মাধ্যমে, মানে কোরআন থেকে আমলের মাধ্যমে কবিরাজি শিখছো না? তান্ত্রিক লাইন না? কিছু তান্ত্রিক লাইন আছে, কিছু কবিরা কোরআনে আমল আছে। যাই হোক, কাজ কিছু হয়, দুই একটা মিস হয় তো। আচ্ছা আচ্ছা, আমার জন্য আমি কিছু জিগাও। একটা তান্ত্রিক আমার পিছনে লাগছে কিছুদিন আগে, আমি কিছু করে আমি তুলে আনছিলাম ঘরটা, এই যে পুতুল তুলে গেড়ে রাখছিল। এখন ওরা আসলে আমার একটা ছবি এঁকে লাগছে ওখানে, কালে সিঁদুর দিয়ে আপনার কি করে চালান মারলে আমার শরীরে চালান আসে, তারপর সম্পূর্ণ শরীর জ্বলে, আবার কাটলে ভালো লাগে। এখন ওইটা সম্পর্কে একটু দেখেন। চট্টগ্রামেরই তান্ত্রিক, রাউজানেরই। ওস্তাদ বলো। শোনো, হ্যাঁ আমি বললাম না হ্যাঁ যে কেউ নেই, হ্যাঁ অর্থাৎ পিছে কেউ লাগছে না। কেউ লাগে নাই? না বুঝতে পারছি তাহলে তো। শরীরে এরকম সমস্যা হয়, গরম হয়? ওস্তাদ শোনো, হ্যাঁ কিন্তু কিন্তু কি জানো, হ্যাঁ হ্যাঁ আমি এই যে কইছি যে সত্যি আমলের মাধ্যমে হ্যাঁ বুঝতে পারছি তো। হ্যাঁ কিন্তু আমলের মাধ্যমে যে রহনিটা আছে, হ্যাঁ রহনিটা কম বুঝতে পারছি তো। রুহানিটা তাই কম। যে সময় রহনি একটু একটু চাপে, একটু একটু বুঝতো, হ্যাঁ হ্যাঁ অর্থাৎ রহনি যে সময় আসে এ সময় তার একটা সমস্যা না একটা না একটা দেখা দেয় বুঝতে ও, পারছি তো। যখন রুহানিটা শক্তিটা একটু বাড়ে তখন এটা শরীরে গরম হয়, অসাধারণ কিছু না। এটা ওস্তাদ জ্বলে বলতে আমার ওই দুপুর 12টার পর থেকে একবার জ্বলে, 4টার দিকে একবার জ্বলে, মানে হাতের গিরা থেকে এটা পুরো জ্বলে ছাই হয়ে যায় আমার। জ্বলার কারণটা কি বাসা একটু দেখবা শারীরিক? আচ্ছা, আমি একটা এগুলি ফর্দা করা থাকে, হাজিরাতে আসে না, কেটে দিলে আসে, আমি আমি দেখতেছি, দেখতে পাবে। কিছু দেখতেছো? আচ্ছা ওস্তাদ কিছু দেখতেছো? শারীরিক বিষয়ে কোনো সমস্যা আছে কিনা এটা দেখো। ওস্তাদ হ্যাঁ বদ্ধ করতে কও না, হ্যাঁ বদ্ধ রাখতে কও।
দোয়া মন্ত্র বন্ধ করো, এক কাজের মধ্যে আরেক কাজ করো, তো এই তো কিছু জানলা তেমন জানার দিন বসা দরকার আসা তো নেই। ওস্তাদ হ্যাঁ। শোনো, তো শারীরিক দিক দিক কোনো ক্ষতি নেই বলো তো, হ্যাঁ, শারীরিক কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নেই। তবে এটা যেটা বলতেছে আমি একটু আগে বলছি না, রোহানি শক্তি যে রোহানি শক্তি যে সময় প্রবেশ করে, রোহানি শক্তি ছিল তার মাত্র 5, বুঝতে পারছি হ্যাঁ তো। হ্যাঁ বুঝছি। এটা শুরু হওয়ার থেকে প্রতিদিনে 2-3 বার করে এইভাবেই 5 পর্যন্ত ঢোকে, বুঝতে পারছি তো। বুঝতে পারছি, ভালো লক্ষণ এটা, এ ভালো লক্ষণ। আমার তো শরীর শিরশির করে হাত পা জ্বালা যন্ত্রণা করে, কখন যখন করে তার আমি বুঝি আমার রোহানি শক্তি বাড়তেছে, শরীরে তাপ হয়ে যায়, আগুন হাত পা। কোনো তান্ত্রিক পিছে লাগছে না 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 না, কোন তাদের কিছু নেই, এগুলো নির্ভর, না, লাগছে না। এগুলো টেনশন নেই। তোমার এখানে কিচ্ছু নেই, বুঝতে পারছি তো। তুমি যে পর্যায়ে চলছো এই পর্যায়ে চললে অতি তাড়াতাড়ি সামনে এগিয়ে যেতে পারবে, বুঝতে পারছি তো। দ্রুত সফল হতে পারবে, যেভাবে আমল বাড়তেছে, রোহানি শক্তি বাড়তেছে, দ্রুত আগে যাওয়ার সম্ভাবনা আছে, বুঝাইছে। তাহলে কোনো সমস্যা তার নাই, তাকে বিদ্যা দিবা, শিক্ষা দিব, আমি শিষ্য বানাবো, তুমি বলে হ্যাঁ দাও। দিতে পারো, সে দিতে পারো, সেও অনেক কিছু জানে, বুঝছো। আচ্ছা আচ্ছা। কিন্তু জানার পরেও যে এইরকম হইতেছে, হ্যাঁ বা এই যে এখানে আইছে শুধু একটা কারণে, হ্যাঁ। কাজ বাধা পড়ে রয়েছে, এই কারণে বুঝতে পারছি তো। ও আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয়তে আইছে যে তোমার সাথে সাক্ষাৎ হবে হ্যাঁ এবং কিছু জিনিস নিয়ে যাবে, বুঝতে পারছি তো। জিনিস বুঝলা তো, হ্যাঁ, বুঝছি। তো কিছু বিদ্যা নিয়ে যাবে, আচ্ছা আচ্ছা। যাতে যেন ওখানে গিয়ে সে যে কোনো কাজ হ্যাঁ করলে যেন তাড়াতাড়ি সম্ভব হয়ে যায়, এই মনোবলটা নিয়ে আসা জিজ্ঞাসা করো। আচ্ছা ঠিক আছে, এই মনে বলি তো যা বলছে সত্য তো নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে ওনার পর্বটা শেষ, আমি আসন শেষে শিষ্যত্ব গ্রহণ করে নিতে আসি, যদি উনি শিষ্যত্ব গ্রহণ করে। আর আরেকটা বিষয় জানতে হবে, আপনার নাম কি? আপনি কি বলছেন? ওনার আবু সাইদ। আবু সাইদ। এর আগে ওনার দেখাশুনে করছি, ওনার সমস্যার সমাধান করছি। আবু সাইদের বাবার নাম আব্দুল জলিল মিত্র। আব্দুল জলিল মৃত, এটা খুলেন। আর আগে খোলা দরকার নাই। আবু আবু আব্দুল জলিল মৃত, ওনার ছেলে আবু সাইদ, তার কোনো সমস্যা কিনা দেখবা।